পৃথিবীতে যারা সম্মানী হইছে গো, প্রত্যেকটা মানুষ রাতের নামাজ পড়ে পড়ে সম্মানী হইছে। তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যারা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়, আল্লাহর সামনে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করে, এদের সম্মান আর মর্যাদা সমাজের মধ্যে বেড়ে যায়। আল্লাহ দুনিয়াতেও ইজ্জত দেয়, পরকালেও ইজ্জত দেয়। এই জন্য সমস্ত নবী রাসূলগণ রাতের নামাজ পড়ছে, সাহাবায়ে কেরাম পড়ছে। যত পীর আছে, বড় বড় বুজুর্গানে দিন, তারা রাতের নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে নাই। আমার কথা কি বুঝতেছে? তাহাজ্জুদের নামাজ না পড়লে আপনি জাহান্নামে যাবেন না, কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর সঙ্গে আপনার একটা বন্ধুত্ব তৈরি হবে। 5 ওয়াক্ত নামাজ দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যাবে রে, কিন্তু আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হয় না। আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে হলে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতে হবে। তাই আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, বন্ধু আপনি রাতের নামাজে দাঁড়িয়ে যান। আমার নবী তাহাজ্জুদের নামাজ পড়ছে, শুধু তাই নয়, সাহাবায়ে কেরামরা তাহাজ্জুদের নামাজ পড়ছে। এই সাহাবায়ে কেরামদের মধ্যে প্রতিযোগিতা, নামাজ নিয়ে প্রতিযোগিতা হইতো গো, নামাজ নিয়ে প্রতিযোগিতা হইতো, কে কার আগে তাহাজ্জুদে দাঁড়াইতে পারবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাতের বেলা সিদ্ধান্ত নিল, আজকে সবার আগে আমি তাহাজ্জুদে দাঁড়াবো। মসজিদে নববীর ভিতরে সবার আগে গিয়ে আজকে আমি দাঁড়ায়া যাব। হযরত ওমর রাতের বেলা কাপড় পরিধান করে খুশবু মেখে মসজিদে নববীর দিকে রওনা দিয়া দিছি। মসজিদে নববীর দিকে রওনা দিয়া দিল। যে মাত্র মসজিদে নববীর মধ্যে গেল, গিয়া দেখে উনার আগে হযরত আবু বকর সেখানে উপস্থিত। সুবহানাল্লাহ। ওমর আফসোস করে বলে, হায় আফসোস, আমি আবু বকরের সঙ্গে পারলাম না। তারা ইবাদত নিয়ে প্রতিযোগিতা করত, আর আমরা এখন গুনাহ নিয়ে প্রতিযোগিতা করি। কার থেকে কে বেশি গুনাহ করতে পারে? গুনাহের প্রতিযোগিতা বেশি রে, নেকির প্রতিযোগিতা কম। এক্সাম্পল দিলেই বুঝতে পারবেন, এই যে প্যান্ডেলের ভিতরে অনেক মানুষ বসা, এর থেকে বেশি গিয়া দেখেন দোকান ফাটে আছে, কথা হয় না? রাস্তাঘাটে এর থেকে বেশি মানুষ ঘুরাইতেছে, আর কিছু সংখ্যক মানুষ আপনারা এখানে বসে আছেন, তার মানে আপনারা নেকির প্রতিযোগিতায় আছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ এদের থেকে আপনাকে কত মহব্বত আর কত ভালোবেসে এখানে প্রচন্ড গরমের মধ্যে আপনি আমারে বসায় রাখছে। আবার আপনার সাথে লোকটারে রাস্তাঘাটে ঘুরাইতেছে, কাউরে দোকানে পাঠাইয়া ঘুরাইতেছে, কেউ রাস্তাঘাটে গল্প করতেছে। বুঝতে হবে তাদের থেকে আপনাকে আল্লাহ বেশি ভালোবাসে। কোন মানুষকে যদি মালিক পছন্দ করে গো, ওই মানুষটাকে আল্লাহ বেশিরভাগ দিনের কাজ করার সুযোগ করে দেয়। ওই মানুষটাকে আল্লাহ তাহাজ্জুদে দাঁড় করায়া দেয়, 5 ওয়াক্ত মসজিদে যাওয়ার সুযোগ করে দেয়, নেকির কাজে জড়িত রাখে। বুঝতে হবে আপনার মালিক আপনারে ভালোবাসে। এই সময় শুকরিয়া আদায় করবেন। মসজিদে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, নিজে নিজে শুকরিয়া আদায় করবেন যে আমার মালিক আমারে কত ভালোবাসে, এই জন্যই তো আমারে মসজিদে আনছে। আমার সাথে লোকটারে দোকানপাটে বাজারে বসায় রাখছে, আর আমারে মসজিদে রাখছে। খুশি না বেজা? আমার যুবক ভাইরা, সাহাবায়ে কেরামরা নেকির প্রতিযোগিতা করত, নেকির প্রতিযোগিতা করত। হযরত ওমর প্রতিযোগিতা করত আবু বকরের সঙ্গে, আবু বকরের সঙ্গে নেকির প্রতিযোগিতা করত, কিন্তু যত চেষ্টাই করত, কিন্তু আবু বকরের সাথে উনি পারতেন না। আগে গিয়ে দেখুন বুঝতে। আমার যুবক ভাইরা, আমাদের উচিত নেকির প্রতিযোগিতা করা। কথা কই না দি? আগে আগে মসজিদে যাওয়া, যে কোনো কাজ আমার নিয়ত থাকতে হবে, এর আগে আমার এই কাজটা করতে হবে। এটা হলো নেকির প্রতিযোগিতা, এটা আল্লাহ পছন্দ করে। আমার যুবক ভাইরা, এই সূরা মুজাম্মিল নাজিল হওয়ার কারণ ছিল, প্রথম দিক দিয়ে যখন কোরআন নাজিল হয়েছে, আমার নবী এটা লোড সহ্য করতে পারে নাই। অনেক সাহাবীরা বলতো
হাবিব কিবরিয়া যখন ঘোড়ার উপরে থাকতো অথবা উটের উপরে রাসূল বসতো, তখন যদি কোনো আয়াত নাজিল হইত উটের পাগুলি জমিনে ঢুকে যাইত। সুবহানাল্লাহ আছে। তাহলে কোরআনের আয়াতের লোড আছে না নাই? আম্মা জান আয়েশা বলেন, প্রচন্ড ঠান্ডার মধ্যে কম্বলের নিচে আমরা শুয়ে আছি। এত ঠান্ডার মধ্যে যখন নবীর উপরে কোরআনের আয়াত নাজিল হইতো, আল্লাহর নবী ঘেমে যাইতেন, পেরেশান হয়ে যাইতেন, ওনার শরীর দিয়া গাম মোবারক বাহির হইত। এই আয়াতের এত লোড, এত ক্ষমতা। এই কোরআন নবীর উপরে নাজিল হেরা পর্বতে সর্বপ্রথম যখন নাজিল হয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্ণ সূরত নিয়ে নবীর সামনে হাজির হয়। বারবার নবীরে বারবার বলতে লাগলেন, পড়েন আপনি কোরআন পড়েন। নবী 5টা আয়াত শোনায়া দেওয়ার পরে যে নবীর শরীরে কম্পন সৃষ্টি হইল। নবী বারবার আম্মা জান খাদিজার কাছে কয়, খাদিজা গো, আমি মনে হয় বেশি দিন বাঁচব না, আমার লক্ষণ ভালো না। কিন্তু আম্মা জান খাদিজা ছিল অত্যন্ত বুদ্ধিমতী একজন মহিলা। এই জন্য বিবি যদি বুদ্ধিমান হয়, নেককার হয়, তাহলে স্বামী বেচারার জন্য অনেক ভালো, ফ্যামিলি ভালো চলে যদি বউ নেককার হয়। আর যদি বউ নেককার না হয়, তাহলে দুনিয়াটা একটা জাহান্নাম। বাস্তব না বাস্তব? আম্মা জান খাদিজা বলে, হাবিব চিন্তার কোনো কারণ নাই গো, আপনি ঘাবড়াইবেন না, কারণ জিন্দেগিতে আমি আপনাকে কোনোদিন আমানতের খেয়ানত করতে দেখি নাই। মানুষের সঙ্গে আপনি খারাপ আচরণ করেন নাই, মানুষের হক আপনি নষ্ট করেন নাই, সুতরাং আপনার উপরে এমন মুসিবত হতে পারে না, কোন দুষ্ট জিন আপনাকে নষ্ট করতে পারে না, কারণ আপনি হক আদায় করছেন। তাই বিবি নিজের স্বামীকে সান্ত্বনা দেয় আর বলতেছে, নিশ্চয়ই আপনার সঙ্গে যার দেখা হয়েছে দুনিয়ার কোনো মানুষ নয়, এটা আল্লাহর কোন ফেরেশতা। সুবহানাল্লাহ। সান্ত্বনা দিতেছে। আর আমরা যদি বউ হইতো, যদি হইতাম বলে একটা গোস্ত দিকে লাইছি, বললো মুরগি একটা সত্য দিয়ে দাও, আনলো মুখ মাজার একটা গরু লিয়ে যাও, ছাগল একটা লইয়া যাও, নিয়ে বাবার মান্নত করো, ভালোই যাবা। বুদ্ধি পরামর্শ তো বড় অভাব নাই, বড় একটা গুরু ভাল দুটো নেতা লাগছে। কিন্তু আম্মা জান খাদিজা বলেন যে আপনি জীবনে কারো ক্ষতি করছেন না, আপনারে তো কোনো জিন্নাতেও ক্ষতি করতে পারে না, সুতরাং আপনার সাথে যার সাক্ষাৎ হয়েছে নিশ্চিত উনি আল্লাহর কোন পাঠানো ফেরেশতা। সুবহানাল্লাহ। জিবরাইল তো আসলেই নবীর সঙ্গে সাক্ষাৎ করছে। এখন রাসূল তো কাঁপতেছে, কারণ এটা তো লোড মারাত্মক। এরপরে নবী ওনার কাছে যখন কোরআন আসলো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলেন, হাবিব 40টা বছর আপনি চুপ ছিলেন, চুপ থাকার কথা আমি আল্লাহ আপনাকে বলেছি। এবার আমি আল্লাহ আপনাকে বলে দিলাম, মক্কা নগরীর মানুষকে আপনি জানায়া দেন, আপনি শুধু মুহাম্মদ নয়, আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সর্বপ্রথম দিনের দাওয়াত দেওয়ার আগে আম্মা জান খাদিজাকে বললেন, খাদিজা গো, আমি তো দিনের দাওয়াত লইয়া মানুষের কাছে যাব, মানুষ যদি আমার জিজ্ঞাসা করে আপনার গড়ওয়ালি আগে দাওয়াত গ্রহণ করছিল, আমার গড় যদি ঠিক না থাকে আমি অন্য জায়গায় দাওয়াত দিয়া কি করব? আম্মা জান খাদিজা কোনো কথা না বলে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বললেন, খাদিজা কোনো প্রশ্ন করলে না, প্রশ্ন না করে আমার কালেমা তুমি গ্রহণ করলে। আম্মা জান খাদিজা বলেন, আমি তো অপেক্ষায় ছিলাম কবে আপনি বলবেন যে আমি আল্লাহর রাসূল, আর আমি এটার জন্য অপেক্ষায় ছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজের ঘরের মধ্যে কালেমার দাওয়াত গ্রহণ করাইতে পারলেন, সাথে সাথে উনি মক্কা নগরীতে চলে গেলেন, গিয়া এক জায়গায় দাঁড়াইয়া
সবাইকে একত্রিত করে বললেন, এই মক্কার মানুষেরা শোনো, আজকের পর থেকে শুধু আমি মুহাম্মদ নয়, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার সঙ্গে তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, দিনের কান লাগায়া কথাগুলি শুনেন। প্রতি রাত আপনারা ঘুমান, প্রতি রাত আড্ডা মারেন, একটা রাত্রি না হয় একটু কষ্ট করলেন, অসুবিধা হইব। এক হাবিবি কিবরিয়া 40 বছর পর্যন্ত কাউকে আদেশ করে নাই, কাউকে নিষেধ করে নাই। 40 বছর পরে যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর বান্দা এবং রাসূল, আমার পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না, কোন রাসূল পৃথিবীতে আসবে না। আল্লাহ আমারে আখিরি জামানার পয়গম্বর হিসেবে প্রেরণ করেছেন। তোমরা আমার সঙ্গে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা পড়ে নিলে দুনিয়া এবং পরকালে শান্তি পাইবা। এই যুবক ভাই, যে মক্কার মানুষ আমার নবীকে আল আমিন বলে উপাধি দিল গো, আবু জাহেলের মতো ব্যক্তি আমার নবীর আল আমিন বলে ডাকছে। মক্কার মধ্যে আমার নবীর কোনো দুশমন ছিল না, মক্কার ভিতরে আমার নবীর দুশমনি কেউ করত না, কেউ নবীর বিরোধিতা কোনোদিন করল না। যেই মাত্র বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই স্লোগান দেওয়ার সাথে সাথে মক্কার মানুষ আমার নবীরে মারার জন্য পাথর নিয়ে দাঁড়াইছে। আমার কথা কি বুঝতেছেন? তার কারণ হলো এতদিন নবী আদেশ করে নাই, নিষেধও করে নাই, নবীর কোনো শত্রু ছিল না। যেই মাত্র নবী আদেশ করতে লাগলেন, নিষেধ করতে লাগলেন, শত্রুর এখন অভাব নাই। কথা বলো, সমাজের মধ্যে যদি আমি আপনি আদেশ করি, নিষেধ করি, আপনি আমার শত্রু আছে। আর আপনি আমি যদি আদেশও নাই, নিষেধও নাই, একজনে খারিয়া নাচতেছে, আপনি যখন আস্তাগফিরুল্লাহ এটা করেন ঠিক না হয়ে আপনি তসবিলিয়া মসজিদে গেছেন না, তাহলে আপনার কোনো শত্রু নাই। কিন্তু সমাজের মধ্যে শিরিক হচ্ছে, বেদাত হচ্ছে। আপনি চোখে দেখার পরেও যদি কথা না বলেন, যদি আপনার শত্রু নাই, কিন্তু আল্লাহর কাঠ ধরে আপনাকে জবাব দিতে হবে। কথা কই না দি? এই জন্য রাসূল যতদিন আদেশ নিষেধ দেয় নাই, ততদিন শত্রু নাই। যেদিন থেকে বললেন আজকের থেকে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, জেনা ব্যভিচার করা যাবে না, দুর্নীতি করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, সেদিন থেকে নবীর বিরুদ্ধে সবাই দাঁড়ায় গেছে। এর আগে শত্রু নাই। শত্রু হইল কেন? যারা চাঁদাবাজি করতে, এখন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে আমি মৌলবীরে ভালো ভাবে চাঁদাবাজে কথা কই না। দুর্নীতিবাজের বিরুদ্ধে কথা বললে আমি মৌলবীরে ভালো ভাইব। মসজিদে যদি সুদপুরের ওয়াজ করি, সুদপুর যারা আছে এরাকে আমি হুজুর আর ভালো ভাইব। তাহলে আপনি যদি চিন্তা করেন যে আমার অনেক মুসল্লি আছে মাশাআল্লাহ সুদ খায়, আমি যদি সুদের বয়ান করি তাহলে তো দেখা গেল আমার এরা করে খাওয়ান বন্ধ হয়ে যাবে। এই নিয়তে ইমামতি করলে আপনার পিছনে নামাজও হবে না। আর শত্রু না থাকতে পারে, কিন্তু আল্লাহর কাঠ ধরে আপনাকে জবাব দিতে হবে। কিন্তু সাদারে সাদা কইতেই কালারে কালা কইতে। আমার কথায় মনে আপনার একমত না, আওয়াজে বোঝা যায় লক্ষণ খুব খারাপ। আল্লাহ রাসূল 40 বছর চললেন, সবাই কইছে মক্কা নগরী কেন, গোটা পৃথিবীতে এমন সন্তান আর নাই, এমন ভালো মানুষ কেউ নাই। কিন্তু কালেমার দাওয়াত দেওয়ার পরই কয় মুহাম্মদকে মারার জন্য ভাতুল্লিয়া দাঁড়িয়ে গেছে, আফন সাজা ভাতুল্লিয়া দাঁড়াইছে। কেন? ওই যে নিষেধ দিছে। আবু জাহেল আল আমিন বলে শিক্ষার দিছে না, আবু জাহেল কয় যে মুহাম্মদকে দুনিয়ার থেকে সরাইতে হবে না। কিন্তু সবাই জানতো উনি সত্য নবী। ওই যে রাসূল দাবি করার পরে এরা যখন জিজ্ঞাসা করছে কেমনে নবী হইছেন, রাসূল কয় আমার 40 বছরে অ্যানালাইজ করা। অ্যানালাইজ করে দেখে যে উনি নবী হওয়ার যোগ্য। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিবের জন্মটা তো এদের মধ্যেই হইছে। কথা কয় না? আবু জাহেল জানতো উনি সত্য নবী, আবু লাহাবও জানতো। যে আবু লাহাব পাথর লইয়া নবীরে দাঁড়াইছে, সেও জানতো যে উনি সত্য নবী, কারণ জন্মটা এরা নিজের চোখে দেখছে। আবু লাহাব নিজের বান্দি আজাদ করে দিচ্ছে নবীর আগমনের খুশিতে। হে আবু লাহাব ফাতুল্লিয়া, কারণ
হক কথা বলার কারণে। হক কথাটা কিন্তু তিতা, এটা কিন্তু মিষ্টি না, এটা অনেক তিতা। এটা ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু আপনাকে হক কথা বলতেই হবে, এতে যত খারাপ লাগুক। আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব দুনিয়াতে আসার কারণে সবাই যখন খুশি ছিল, আবু লাহাবও খুশি ছিল, আবু জাহিলও খুশি ছিল। এখনো নবীর আগমনে সবাই খুশি হয়, কিন্তু নবীর সিরাত অনুযায়ী চলতে মানে না, চলতে পারে না। যদি হয় নামাজ পড়, রোজা রাখ, পর্দা কর, নিজের বউরে পর্দা রাখ, নিজের বাচ্চারে পর্দা রাখ, এটা সহ্য করতে পারে। কথা বুঝতেছেন? কিন্তু নবীর জন্মের দিন মিছিলও করতে পারে, বিরিয়ানিও খাইতে পারে, কিন্তু নবীর হুকুম, নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করতে তার ভালো লাগে না। আমি একটা বললাম, তুই যে মিছিল দিতা যাস, তোর যে মুখ দাঁড়িয়েও নাই, নমাজও নাই, তুই মুইতা হানি হলস না, না থাকলেও দিছে। নবীর প্রেম আছে, তো নবীর প্রেম দিয়া কি জান্নাতে যেতে পারবে? কথা কই না। আবু তালেবের ভালোবাসা এক পাল্লা ভাই আপনি রাখেন, আর তাম পৃথিবীর সমস্ত মুমিনের ভালোবাসা এক পাল্লা ভাই রাখেন। শুধু ভালোবাসাটা মাপেন, খোদার কসম আবু তালেবের একদিনের ভালোবাসার সমান হবে না। বলুন, সে আবু তালেব জান্নাতি না জাহান্নামী? কেন? ভালোবাসার কোনো কমতি ছিল? কমতি ছিল না, কিন্তু এই ভালোবাসা লইয়া গেছে তো জাহান্নামে গেছে। যদিও জাহান্নামের শাস্তি অনেক কম। কেন কম? নবীর প্রতি ভালোবাসা ছিল, নবীর এমন কোন অংশ নাই আবু তালেবের শরীরে লাগে নাই, এই জন্য আল্লাহ শরীরের মধ্যে আগুন লাগাইছেন। কিন্তু যেই জায়গা আগুন লাগাইছে ভাবের তলা, তো মাথার মগজ পর্যন্ত এইভাবে উতরাইতেছে, কিন্তু ভালোবাসা আবু তালেবের কোনো কমতি ছিল না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম, শুধু ভালোবাসা দিয়ে জান্নাতে যাওয়া যায় না, ভালোবাসার সাথে নবীর আতাত লাগে, নবীর অনুসরণ, অনুকরণ, নবীর তরিকা অনুযায়ী জীবনযাপন করতে হয়। কথা কই না দি? বলেন, শুধু ভালোবাসা দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না ভালোবাসার সাথে নবীর তরিকা লাগে? আমি কথাটা বললে একটা এক্সাম্পল দেই। আমি এক্সাম্পলটা দিলে সাধারণ মানুষ বুঝতে সুবিধা। যেমন মনে করেন, আমার মতো একটা ছোট্ট বক্তারও বক্তা আছে না নাই? আছে, সারা বাংলাদেশে আছে, ইউরোপ আমেরিকার থেকেও আমার বক্তব্য আছে, ফোন দেয়। এই যে ভালোবাসা, অনেক মানুষ ফোন দিয়ে কান্নাকাটি করে, একদিন দেখা করো হুজুর আপনার ওয়াজ শুনি, বিভিন্ন আবেগ আছে, ভালোবাসা এদের কমতি নাই। কিন্তু অনেক বক্তরে দেখলাম যে মুখদারিও নাই, মুসও নাই, সুন্নতি কোনো লেবাসও নাই, নমাজও পড়ে না, কিন্তু এ আমার জীবন তালে। বলুন তো দেখি, আমার প্রতি তার ভালোবাসার কোনো কমতি আছে? কমতি নাই, কিন্তু কি নাই? আমার অনুসরণ, অনুকরণ নাই। কথা কয় না দি? আমার যে অনুসরণ, অনুকরণ তার মধ্যে থাকার কথা ছিল, এটা নাই, কিন্তু ভালোবাসা আছে। আল্লাহ নবীর প্রতি অনেক মানুষের ভালোবাসা আছে, যারা মিছিল করে এরা নবীর ভালোবাসা মিছিলও যায়, নবীর জন্য জীবন দিতে এরাও প্রস্তুত। এরা যে ভালোবাসে নাই কথা বলতে পারবে না, এরা নবীর লেগে জীবন জ্বালাইতে প্রস্তুত। কিন্তু সমস্যাটা হইলো এদের মধ্যে নবীর তরিকা নাই, নবীর অনুসরণ নাই, নবীর অনুকরণ নাই। শুধু ভালোবাসলেই হবে না, আপনি নবীর তরিকাটা খালি গ্রহণ করেন, সবচেয়ে বড় আশেখ রাসূল আপনি হবেন। নবীর তরিকাটা মানে, কারণ আমি নবীর তরিকা নাই, ভালোবাসার স্লোগান দিতেছে, ফায়দা হইব নি? আবু তালেব নবীরে ভালোবাসছে, একবারে মৃত্যুর আগ পর্যন্ত নবী কান্নাকাটি করছে যে আপনি একবার শুধু কালেমাটা পড়ে করছে। আবু তালেবের ভালোবাসা যদি এক পাল্লা বাইরে রাখে, তাম পৃথিবীর সমস্ত আশেকে রাসূলের ভালোবাসার এক পাল্লা বাইরে রাখেন, খোদার কসম আবু তালেবের ভালোবাসার সমান হবে না। কিন্তু এই ভালোবাসা লইয়া গেছে জাহান্নামে। আল্লাহর হাবিব বলেন, চাচা জীবনটা পর আপনি আমারে ভালোবাসছেন, নিজে না খাইয়া নবীরে খাওয়াইলো, ঘুমের সময় নবীরে জড়াইয়া দইরা ঘুমাইত, এমনকি 3 বছর কারাবন্দী ছিল, রাসূলের সাথে জেল পর্যন্ত কাটছে। সেই আবু তালেব যেদিন মারা যায়, নবী কাছে বসে বলছে, আপনি শুধু মুখটা লড়াইলাম, খালি একবার বলেন যে আমি কালেমা গ্রহণ করছি। আবু তালেব চতুর্দিকে তাকায়া দেহে আবু জাহিল্লা বসা, আবু লাহাইবা বসা, উদ্বা উতাইবা সব বসে রয়েছে। আল্লাহ রাসূল বুঝতে পারছে যে চাচায়ারা দীক্ষা কালেমা পড়ে না, তাই খুব কাছে গেছে, গিয়া রাসূল চোখ দিয়া পানি ছাড়তেছে আর বলতেছে, চাচা আপনার, আমি বুঝতেছি আপনি এদের দিকে তাকাইয়া কালেমা পড়তেছেন, আপনি শুধু মুখটা আমার কানের মধ্যে লাগাই রাখেন, আপনি টুটটা লড়াইলেই হবে, আমি আল্লাহরে বলবো যে আমার চাচা পড়ছে, কিয়ামতের মাঠে আপনাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ, কি সুযোগটা দিছে দেখছেন?
কিন্তু আবু তালেব বলেন, ভাতিজা তুমি আমারে নসিহত করা লাগবে না, তুমি যে আল্লাহর পয়গম্বর সেটা মক্কাবাসীর থেকে আমি বেশি জানি। সুবহানাল্লাহ। তুমি সত্য নবী এটাও জানি, তোমার কোরআন সত্য, তোমার আল্লাহ সত্য, তুমি রাসূল সত্য, এটা আমি জানি, কিন্তু আমি কালেমা পড়ব না। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, প্রাণের চাচা, কলিজাটা দিয়ে আমারে ভালোবাসছেন গো, আপনি আমারে এত ভালোবাসছেন, আমি কেমনে সহ্য করব? আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন আর আমি নবীটা দেখবো, এটা কেমনে সম্ভব? আল্লাহর নবী যখন বারবার বলতেছেন কালেমা পড়ো, আবু তালেব বলে, আমি যাই না শুই না জাহান্নামে যাব, তারপরও কালেমা পড়ব না। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাজিল করে বলেন, বন্ধু আপনি কাঁদেন না, আপনি আর একটা কান্না কাটিও করবেন না, কারণ আপনার চাচা বলছে কালেমা পড়বেন, আপনি আরেকবার তার রিকোয়েস্ট করবেন না, আমি আল্লাহ আপনার চাচাকে হেদায়েত দিব না, আমি তার হেদায়েত দিব, আমি তার হেদায়েত দিব না, এটা আমি আল্লাহর একক সিদ্ধান্ত। কারণ আপনাকে পাঠাইছি ওয়াজ করবার লাগিয়া, হেদায়েত দিবার লাগি পাঠাইছি। বলুন নবীকে হেদায়েতের মালিক আল্লাহ, নবীরে পাঠাইছে ওয়াজ করার জন্য। আল্লাহ ওয়াজ করছেন, বস হেদায়েত আমি কারে দিব না, এটা আমি আল্লাহর একক সিদ্ধান্ত। কথা কি বুঝতেছেন? কালেমা পড়লো না, কিন্তু ভালোবাসার কোনো কমতি ছিল না। আমি আপনাদেরকে বলি, আমার যুবক ভাই, মুরব্বী বাবারা, আপনাদের ভিতরে ভালোবাসার কমতি নাই, শুধু সাথে নবীর তরিকাটা রাখেন, আবু বকরের সাথে আপনার হাসর হবে। নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করেন, উমরের সাথে হাসর হয়ে যাবে, কারণ ভালোবাসা আপনাদের আছে। শুধু নবীর তরিকা অনেকের মধ্যে নাই, দাড়ি রাখে না, নামাজ পড়ে না, প্রস্রাব করে পানি লয় না, নিজের বিবিরও পর্দায় রাখে না। বলুন এইভাবে কি জান্নাত পাওয়া সম্ভব? খালি স্লোগান দিলেই কথা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হেদায়েতের একমাত্র মালিক আমি আল্লাহ, কিন্তু যারা হেদায়েত আমার কাছে ভিক্ষা চায় আমি তাদেরকে হেদায়েত দিয়ে থাকি। যারা হেদায়েত চায় না রে, আমি আল্লাহ আসমান থেকে লাইমা তারে হেদায়েত দেই না। হেদায়েত আসমান থেকে লাইমা কেউ দেয় না। হেদায়েতের জন্য আল্লাহর কাছে আপনি চাইতে হবে। আপনি মুনাজাত যতবার করেন, একদিন কি কইছেন যে আল্লাহ আপনি আমার হেদায়েত দেন, আল্লাহ আপনি আমার হেদায়েতের ভিক্ষা দেন, আপনি আমার মহব্বতের বান্দা হিসাবে কবুল করেন, এদিকে আল্লাহর কাছে কইছেন। তা আমরা তো আল্লাহর কাছে হেদায়েত চাই না, এই জন্য আমরা হেদায়েত পাই না। হেদায়েতের জন্য আল্লাহর কাছে চাইতে হবে। কথা কি বুঝতেছেন? আবু তালেব সব জানতো, কিন্তু হেদায়েতের জন্য আল্লাহর কাছে একবারও দরখাস্ত করে না। এই জন্য আল্লাহ কয় আমি তার হেদায়েত দিব না। নবীর চাচা আবু তালেবরে হেদায়েত দিল না, ওয়াহশিরে আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছে। কথা কি বুঝতেছেন? আমির হামজারে যিনি মারছেন, সেই ওয়াহশি কত সাহাবীদের মধ্যে সবচেয়ে একেবারে নিচু দরজা রইল ওয়াহশি। আল্লাহ ওয়াহশিরে হেদায়েত দিয়ে দিয়েছে। কিন্তু আবু তালেব নবীরে ছাড়াইয়া হত্যা খাবার খায় নাই। 50 বছর পর্যন্ত নবীরে লালন পালন করছে, নিজের সন্তানের চেয়ে বেশি রাসূলকে মহব্বত করছে। কিন্তু আবু তালেব হেদায়েত পাইল না, আর ওয়াহশি নবীর কলিজায় আঘাত দিছে চাচারে হত্যা করে, কিন্তু ওয়াহশিরে আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছে। কারণ ওয়াহশি আল্লাহর কাছে হেদায়েত চাইছে যে আল্লাহ আমি যা করছি ভুল করে লিখছি, আমার হেদায়েত দিয়ে দেন। আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছে। তো ওয়াহশির মতো একজন লোককে যদি আল্লাহ হেদায়েত দিয়ে জান্নাতে দিয়া দেয়, আপনি আমি তো এরকম অপরাধ করছি না। আমরা যদি আল্লাহর কাছে হেদায়েত চাই, আল্লাহ দিবনি? কথা হয় না। কিন্তু মুখে শুধু ভালোবাসার স্লোগান থাকলেই হবে না, নবীর আতাত করতে হবে। আমার যুবক মায়েরা, আবু তালেব ভালোবেসেও জাহান্নামে গেল, শুধু একটাই তার মধ্যে ছিল, এটা হলো অনুসরণ, অনুকরণ। আমার নবীর অনুসরণ, অনুকরণ তার মধ্যে ছিল না। এখনকার ইয়ং জেনারেশন সহ মুরব্বীদের মধ্যেও ভালোবাসার কোনো কমতি নাই, কিন্তু নবীর এতাআত নাই, নবীর ভালোবাসা, মহব্বত, নবীর অনুসরণ, নবীর অনুকরণ আমাদের মধ্যে নাই। এই জিনিসটা যদি আমাদের মধ্যে থাকে, কসম খোদা, আল্লাহ বলেন আমি আমার বান্দারে হেদায়েত দিয়া দিব। যুবক ভাইয়েরা, মালিক জান্নাত বানাইছে মুমিনদেরকে জাহান্নামে দেওয়ার জন্য না, জান্নাত দেওয়ার জন্য আল্লাহ জান্নাত বানাইছে। কিন্তু জান্নাত আল্লাহর কাছ থেকে ছায়া আনতে হবে, আল্লাহর কাছ থেকে চাইতে হবে। আর চাইতে হবে বেশিরভাগ কিয়ামুল লাইল বলতে তাহাজ্জুদের সময়। আল্লাহর সাথে যদি আপনি আমার সম্পর্ক তৈরি করতে হয়, সেটা হলো গভীর রাত। বলুন সেটা কোন রাত? গভীর রাত।
ওয়াক্ত নামাজের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, কিন্তু তাহাজ্জুদের মাধ্যমে আপনি আল্লাহর ওলি হইতে পারবেন। আমার কথা কি বুঝতেছেন? আপনি 5 ওয়াক্ত নামাজ দিয়ে ওলি হইতে পারবেন না। জান্নাত পাইবেন, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, কিন্তু ওলি হইতে গেলে তাহাজ্জুদ করতে হবে। যেই ফিরে তাহাজ্জুদ করে না, এই ফিরে আল্লাহর ওলি হতে পারে না। এটা একবার স্পষ্ট। যদি কোনো ফিরে হয় নামাজ লাগে না, এর নাম্বার সারা বন্ধ, এর মধ্যে ঈমান নাই, আরো 10টারে জাহান্নামে নিয়ে যাবে। তখনই ওলি হতে পারবে 5 ওয়াক্ত নামাজের পরে যদি সে গভীর রাতে আল্লাহর সাথে সম্পর্ক করে। ওলি হইতে গেলে একমাত্র তাহাজ্জুদ ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারবে না। 5 ওয়াক্ত নামাজ দিয়া আপনি বাঁচতে পারবেন, কিন্তু সম্পর্ক তো ভিন্ন জিনিস। এখন আমি একটা এক্সাম্পল দিই। চাকরি আপনাকে আমি দিলাম, ডিউটি হলো 12 ঘন্টা। এই 12 ঘন্টা হলে আপনার দায়িত্ব, আপনি এটার বিনিময়ে টাকা পাইতেছেন। কথা বুঝতেছেন? এখন যদি আপনি ওভার টাইম করেন, যারা টাকা নেন না, তাহলে মালিকের সাথে আমি সম্পর্ক পারবো না, সম্ভব কথা হয় না। 12 ঘন্টা ডিউটি করতেছে সে স্বার্থের জন্য। বলুন, 12 ঘন্টা ডিউটি করে কিসের জন্য? স্বার্থের জন্য। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি আমাদের স্বার্থের জন্য। বলবেন স্বার্থ কেমনে? আমরা জাহান্নাম থেকে বাঁচবার লেগে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা আমাদের স্বার্থ, আমরা জান্নাত চাই। কথা কি বুঝেন? আমার 5 ওয়াক্ত নামাজ পড়ি কিসের স্বার্থে? জান্নাতের স্বার্থে। এটা স্বার্থের জন্য নামাজ পড়ি। আর ওভার টাইম তাহাজ্জুদের নামাজ জান্নাত পাওয়ার জন্য নয়, আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য। এই জন্যই যারা তাহাজ্জুদ করে এরা আল্লাহর ওলি হয়। আর 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে দায়িত্ব ভালো নয়। কোনটা করবে? 5 ওয়াক্ত দায়িত্ব পালন করতে হবে, ওভার টাইম করে আল্লাহর সাথে বন্ধুত্ব তৈরি করতে হবে। কথা হয় না? আর যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল ও কমলি ওয়ালা, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আপনি দাঁড়িয়ে যান, আপনি রাতের এক অংশ আমি আল্লাহর জন্য আপনি দাঁড়িয়ে যান, সেখানে দাঁড়াইয়া কিয়াম করেন, নামাজ পড়েন। রাতের একটা অংশ আমি আল্লাহর জন্য বরাদ্দ রাখেন। এরপর আল্লাহ বলেন, এই নামাজের মাধ্যমে আমি আল্লাহর সঙ্গে আপনার বন্ধুত্ব তৈরি হবে, বন্ধুত্ব তৈরি হবে। আল্লাহ বলেন, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, রাতের যে কোনো একটা অংশে আপনি কিয়ামে দাঁড়ায়া যান। আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আর কোরআন আপনি স্পষ্টভাবে শুদ্ধ করে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। তাহলে কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? হ্যাঁ, কথা কয় না? আমরা যে গিলাপ দিয়া ফেসায়া কোরআন শরীফ তৈছি, এটা আবার 1 বছর পরে রমজানে বাইর করে মুছামুছি করবো, গিলাপ দইব। এই হলো আমাদের কোরআন রাখার সিস্টেম। অথচ আল্লাহ তার বন্ধুরে বলতেছে, আপনি প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন তারতিলের সাথে। আপনার যতটুকু সুর আছে, এই সুর দিয়ে সুন্দর করে আপনি কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার কথা হয়। সুবহানাল্লাহ। আপনি যে কোনো ইবাদত করেন, ওই ইবাদতের মাধ্যমে মালিকের সঙ্গে কোনো বান্দার কথা হয় না রে, কথা হয় শুধুমাত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আর এই কোরআন পড়তে হবে তার তিলের সাথে। আমাদের মধ্যে অনেক মানুষের তেলাওয়াত শুনলে মন চাইতো দূর মারবা। অনেক ফিরের তেলাওয়াত শুনলে আমার মনটা হয় বাঁশ দিয়া মাথার বাড়ি মেরে 2 ভাগ করে লাগে। এর সূরা ফাতিহাই সূত্র নেই বলে ফিরে বুঝছে। আমাদের মক্তবের ছাত্র যদি এরা প্রশ্ন করে যে তুই সূরা ফাতিহা বললি তো তুই প্রথম আয়াতই তোর হয় নাই, এক বেচারা পড়তে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাম চাই দিছে, প্রথম শব্দ তুই মেরে দিছে আলহামদুলিল্লাহ বলে। সব প্রশংসা বাদ দিয়া হে আল্লাহর কন্ডু তুলি ধরে গেছে। এরকম অসংখ্য ফিরের ফরামুল্লে মাথা নষ্ট হয়ে যাবে। আবার অনেক বক্তার দেখছি বইয়া ওয়াজ করতেছে, হাজার হাজার শ্রোতা মাথা লাল্লিল বাত্তি ধরাইয়া বিশাল বড় মৌলানা সাহেব, কিন্তু ফরামুল্লে মনে হয় যে খাসা কঞ্চি দেয় বাইরিতাম। এই জন্য এদের কোন শহরমুখী একটা ইমামতি করতে পারে না। সবগুলা গ্রামের সিবাজাবাত নামাজ পড়ার কারণ ভালো জায়গাতে ইন্টারভিউ দেওয়ার মতো এদের যোগ্যতা নাই। আরে বেটা তুই আলেম হইছ, অন্তত পক্ষে তেলাওয়াতটা সহি কর। লজ্জা করে না যে তেলাওয়াত গলদ মার্কা তেলাওয়াত লিয়া মানুষের সামনে পড়ে। তো পাবলিক তো সুবহানাল্লাহ হয়ে খাইতে যায়, কিন্তু আলেমরা আছে আর তো মাথা নষ্ট হয়ে যায়, কিতা বললো হে। এই জন্য আল্লাহ তার বন্ধুরে বলতেছে আপনি তার তিলের সাথে তেলাওয়াত করেন। আপনি
আপনারা যারা বলবেন হুজুর আমরা মাদ্রাসা পড়ছি না, বড় মুসিবত আছে হুজুর, আমি তেলাওয়াত শুদ্ধ করতাম কেমনে, এই কথা কইয়া আল্লাহর কাছে পার পাবেন না। কারণ আপনারা যেমন 60 বছর সময় দিছে, হুজুরও 60 বছর আল্লাহ সময় দিছে। কথা হয় না দি? আপনি যে হায়াত পাইছেন সেই হায়াত যদি হুজুর ভাইয়া থাকে, উনি যদি শিখতে পারলো, আপনি শিখলেন না কেন? আপনি বাজারের ব্যাপারে সব বুঝেন, জায়গা জমি যদি ফেস লাগে সব বুঝেন, আপনি কোরআনের বেলায় কিছু বুঝেন না। হ্যাঁ, একজন মুরব্বী সে দুনিয়ার কিচ্ছু বুঝে না, কিন্তু জায়গার যে একটা ফেস লাগছে, এটা কোন কোডো যাইতেইব, কোন জায়গা দিয়া জায়গা ঠিক করতেইব, এই মুরব্বীর ব্রেন আছে, এটা দিয়ে ঠিক করে লই পড়ে। কিন্তু যেখানে জান্নাত আর জাহান্নামের প্রশ্ন, এখানে এসে হুজুর ভারী না, আল্লাহ মাফ করবো। ডাইরেক্ট একটা কথা কয়, হুজুর ইটা আমদার আল্লাহ মাফ করে দিব। আমি আল্লাহ জুতা দা বাইরিব আধা ঘন্টা, আল্লাহ মাফ করতে করে। আপনারা সময় দিচ্ছেন আল্লাহ, আপনি তো দুনিয়ার ব্যাপারে সব বুঝেন, বাজার হাটের ব্যাপারে সব বুঝেন, ছেলেরে বিদেশ ছড়াইতে বুঝেন, আয় করতেইব বুঝেন, বিল্ডিং করতেইব বুঝেন, বুঝেন না শুধু সূরা ফাতিহা। হ্যাঁ, আবার হয় আমরা অনেক কিছু জিজ্ঞাসা করি, আল্লাহ মাফ করবো, সহজ দলিল আল্লাহ মাফ করে দিব। প্রত্যেকটা মানুষ অন্তত পক্ষে 60টা সূরা আপনাকে শুদ্ধ করে শিখতে হবে, যদি নামাজে দাঁড়ায় পড়বে। ভাই সূরা কারাত যদি সহি না হয় নামাজ হবে না, নামাজ খতমই তো শেষ। তাহলে আপনি কপালের মধ্যে খালা দাগ ফলাই দিচ্ছেন, কিন্তু আপনি সূরা ফাতিহা হয় না, এই জীবন ভর এইভাবে নামাজ করছেন। আর জিগাইলে এখন আল্লাহ মাফ করবো, আল্লাহ মাফ করবার লেগে আপনার 60 বছর সময় দিছে, 70 বছর সময় দিছে কি মাফ করবার লেগে? আপনার সংশোধন করার লেগে তো দুনিয়াত পাঠাইছে। কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। বন্ধু আপনি তারতিলের সাথে তেলাওয়াত করেন। আমার যুবক ভাইয়েরা, তাহাজ্জুদের নামাজের কথা বন্ধুরে বন্ধু শিখায়া দিল। আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাবেন, রাতের একটা অংশ নবী গো, একটা অংশ আপনি রাতের মধ্যে আমার জন্য কাটায়া দিবেন, আর তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সঙ্গে বন্দার কথা হয়। যেমনি ভাবে নামাজে দাঁড়াইয়া মানুষ যখন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু 7 আসমান টপকাইয়া আপনারে আমি মেরাজ করাইলাম। বন্ধুর সঙ্গে বন্ধুর সাক্ষাৎ হইল, 7 আসমান টপকাইয়া আপনারে আমি মেরাজ করাইলাম। বন্ধু সেখানে গিয়ে বললাম, সব দেখলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। আল্লাহ আপনার সঙ্গে আমার কথা হইল, আমার আনন্দ আমি রাখবো কোথায়? আল্লাহ আমার এত আনন্দ আমি কোথায় রাখবো? আল্লাহ বলে, বন্ধু বলুন আপনার কোন আফসোস আছে কিনা, আপনার আর কিছু চাওয়ার পাওয়ার আছে? বন্ধু আপনাকে কি আমি খুশি করতে পারছি? আল্লাহর নবী বলেন, মালিক রে, 7 আসমান টপকাইয়া আরশে আজিম সিদরাতুল মুনতাহা টপকাইয়া আরশে আজিমে আমারে আনছেন, আপনার পাশে আমারে বসাইছেন, বন্ধুর সঙ্গে বন্ধু কথা বলছেন। এত আনন্দ রাখবো কোথায়? তবে যাওয়ার আগে ছোট্ট একটা কষ্ট লইয়া আমি দুনিয়ার মধ্যে যাব। আল্লাহ বলেন, বন্ধু 7 আসমান টপকাইয়া আনছে গো, বন্ধুরে বন্ধুর পাশে বসাইয়া কথা বললাম, আর বন্ধু যাওয়ার সময় কষ্ট লইয়া দুনিয়াতে যাবে, আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারবো না। বন্ধু বলেন, কি আপনার কষ্ট আমার কাছে একটু বলেন। আল্লাহর নবী তখন বলেন, মালিক রে, আমি আপনাকে সালাম দিলাম, আপনার সঙ্গে দেখা হইল, আপনি আমারে হাদিয়া দিলেন, সব ঠিক আছে, কিন্তু আমার গুনাহগার উম্মতেরা কোনোদিন আপনার সঙ্গে কথাও বলতে পারবে না, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না। এই ব্যথা লইয়া আমি দুনিয়ায় যাব, আমি কেমনে সহ্য করি? আল্লাহ বলেন, বন্ধু আমার বন্ধু বেজার হইয়া দুনিয়ায় যাবে না, বন্ধু না, দুনিয়ায় আপনি বেজার হইয়া যাইবেন এটা হতে পারে না, আপনারে খুশি কইরা দিব, খুশি কইরা দিব। আল্লাহ বলেন, বন্ধু ওয়াদা দিলাম, 7 আসমানে উঠাইয়া আমার সঙ্গে সাক্ষাৎ করাইয়া, বন্ধু আমার সঙ্গে আপনার কথাবার্তা কমপ্লিট করাইয়া আপনারা আমি হাদিয়া দিলাম, আপনি আমারে হাদিয়া দিলেন, বন্ধুর মধ্যে বন্ধুর কথাবার্তা হইল। যাওয়ার সময় ছোট্ট ব্যথা লইয়া যাইবেন, এটাও আমি আপনাকে করতে দিব না। ওয়াদা দিলাম, আপনার সঙ্গে দেখা হয়েছে 7 আসমানে, বন্ধু আপনার
উম্মতের সঙ্গে দেখা হবে জমিনে। জোরে কোন সুবহান। আল্লাহ বলে বন্ধু 5 ওয়াক্ত নামাজ দিলাম গো, এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার বান্দা বান্দি জমিনে তাইকে আমারে সেজদা দেয়, নামাজে দাঁড়ায়া যায়, ওয়াদা দিলাম আপনার সঙ্গে যখন আমি কথা বলি, যেমন কোনো পর্দা নাই বন্ধু, মুসার সঙ্গে কথা বলার সময় আমার সামনে 70,000 পর্দা ছিল। যেই মুসার সঙ্গে আমার কথা হইতো 70,000 পর্দা দিয়া কথা হয়। বন্ধু আপনার সঙ্গে ওয়াদা দিলাম, আপনার উম্মত যখন নামাজে দাঁড়ায়া যাবে, আপনার উম্মত আর আমি আল্লাহর সামনে কোনো পর্দা নাই। চিৎকার দিয়া কোন সুবহান। আমার নবীর যেমন সম্মান, সেই সম্মান সমস্ত নবী কুলের সম্রাট হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবীর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবীর মাথার তাজ হলেন আমার নবী। আমার নবীর যেমন সম্মান সমস্ত নবীদের উম্মতের চেয়ে আপনি আমার নবীর উম্মতেরও সম্মান আছে না? এই জন্য আল্লাহ বলে বলুন, আপনার উম্মত যখন নামাজে দাঁড়ায়া যাবে আর যখন তেলাওয়াত করবে বন্ধু, আপনার উম্মত আমার সঙ্গে কথা বলবে। আর যখন সেজদা দিবে আমি আল্লাহর কুদরতি পায়ে আপনার বান্দা আমার সেজদা দিবে। আমার যুবক বান্দা, তাহলে নামাজের মাধ্যমে মালিকের সঙ্গে সুসম্পর্ক তৈরি হয় রে। এই জন্য নামাজে যখন দাঁড়াইবেন আমার ভিতরে আপনার ভিতরে থাকা দরকার, আমি যদি আমার মালিককে দেখতে পাই না, কিন্তু আমার ধারণা রাখতে হবে আমার মালিক কিন্তু আমারে দেখে না। আমি যে নামাজ পড়তেছি আমার মালিক আমারে দেখে, কথা বলো। কিন্তু আমাদের সমাজের মানুষের নামাজ দেখলে মনে হয় কাঁচা কঞ্চি দিয়ে আধা ঘন্টা বাইরে যায়। নামাজ দেখলে শয়তানে পর্যন্ত ডিস্কো মারে। হ্যাঁ, নামাজও যায় হাতে কারেন্টের সাহায্যে নামাজ পড়ে। আশেকের রাসূল, হ্যাঁ, নামাজ দেখলে শয়তানে পর্যন্ত হাসাহাসি করে। রুকুর থেকে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব, হ্যাঁ, রুকুর থেকে সোজা হইব দূরের কথা, বাইফ আছে সেজদার জায়গা। চিন্তা করে সেজদা তো জামু হইতা সোজা হইতাম করে বাইফ আছে জায়গা। হ্যাঁ, সোজা হইবার আবার দেখো টাকা। বাস্তব না বাস্তব? ইমামতি কইরা তুই জানাইছি জীবনে যত মুসল্লি কত প্রকার কি কি উদাহরণ স্বরূপ আমি বলে দিতে পারবো। আমি 1 রাকাত পড়তে পড়তে মুসল্লি 3 রাকাত শেষ, আমি 2 রাকাত পড়তে পড়তে 4 রাকাত নামাজ পড়ে লম্বা মোনাজাত দিয়ে শেষ। আমি এক মুরব্বিরে আমার মসজিদে জিজ্ঞাসলাম, চাচা এত তাড়াতাড়ি কেমনে? এমন সিস্টেমে কইছে যেন মাইন্ড না করে। আমি এত তাড়াতাড়ি কেমনে পড়ে? আমারও তো তাড়াতাড়ি দরকার, কারণ আমি ইমাম সাহেব, আমার অনেক সময় দেরি জায়গা, কেমনে পড়ানি? তোমার বয়স কত? আমার